এদিকে যান এদিকে। আচ্ছা আপনি আমার চাবিটা রাখেন তো। চাবি কই দেন? চট্টগ্রাম নগরীর কুলশী থানাধীন দক্ষিণ কুলশীর গরিবুল্লাহ হাউজিং সোসাইটিতুন 50 লাখ টিয়া সাদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক আহমেদ কবিরুরে গ্রেফতার গইকি পুলিশ। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করি অজ্ঞাত আরও 5 জনের আসামি করি মামলা দায়ের করই। গ্রেফতারকৃত আহমেদ কবির বাঁশখালী উপজেলার পূর্ব স্তাম্বল এলাকার বাসিন্দা। কুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম জানাই 21 ফেব্রুয়ারি 2 কুলশী এলাহাতুন তারারে গ্রেফতার করে আদালতত পাঠানো হয়। মামলার বাদী মোহাম্মদ সিরাজ কর্ণফুলী উপজেলার সিয়ল বা উত্তর চরহাজারি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গরিবুল্লাহ হাউজিং সোসাইটির কেডিএস বিল্ডিংয়ের বসবাস করেন। মামলার অন্য আসামি অকল হইল সৈয়দ মোহাম্মদ বাচ্চু, সৈয়দ মোহাম্মদ মইনুল, মোহাম্মদ আব্দুল মান্নান এবং অজ্ঞাতনাম আরও একজন। এজাহার সূত্রে জানা গিয়ে 18 ফেব্রুয়ারি বেইনে 10টার দিকে কেডিএস বিল্ডিংয়ের পার্কিং এলাহাত বাদিরে ঘেরাও করি 50 লাখ টিয়া সাদা দাবি করয়। টিয়া দিতে অস্বীকৃতি জানাইলে তারে মারধর ও গলা টিপি হত্যা চেষ্টার অভিযোগও গড়ই। পাশাপাশি 7 দিনের মধ্যে টিয়া দিত নফারিলি প্রাণনাশর হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয় কলর সহায়তায় আহত অবস্থায় বাদীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত প্রাথমিক চিকিৎসালয়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়ে আহমেদ কবির অতীতেও একাধিক বিতর্কে জড়ে আসিল। 2021 সালের 26 মার্চ রাতে নিজের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম সেনানিবাসত প্রবেশের অভিযোগে তারে আটক করয়। এছাড়া বিভিন্ন সময় নিজেরা বিভিন্ন অনলাইন ও বেসরকারি গণমাধ্যমের প্রতিনিধি পরিচয় দিয়েও সরকারি বেসরকারি দপ্তরত ঘোরাফেরা এবং প্রভাবশালী ব্যক্তিসকলের লগে তোলা ছবি ব্যবহার করি প্রভাব হাটাইবেরও অভিযোগ আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লগে তোলা ছবি ফাঁকেই সাবেক কয়েকজন মন্ত্রীর লগেও। অন্য এক ঘটনায় 2024 সালের ডাহার মতিঝিল এলাহাত জাকির হোসেন নামে এক ব্যক্তিরে চৌরি দিবের হতাশ হয়ে 6,50,000 টি আত্মসাতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া ডাহার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতত দায়ের করা সিআর মামলা ও সিআইডি তদন্তনাধীন আছে বলে জানা গিয়ে। C+ TV চট্টগ্রাম।